মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ছেলে মানুষের কথা না পরে ভাবা যাবে, আমায় তোমরা একটু প্লিজ বলো যে দিদি ভাই কেমন আছে। জিষ্ণু বললো তো মেঘ ভালোই আছে। জিষ্ণু আমাকে ছুঁয়ে বলো যে দিদি ভাই ভালো আছে। মেঘ, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? আমি কোনোদিন তোমাকে কি... জিষ্ণু আমি এই মুহূর্তে দিদি ভাই ছাড়া কারোর কথা ভাবতে পারছি না, তাই প্লিজ আমায় ছুঁয়ে বলো যে দিদি ভাই সত্যি ভালো আছে। তার মানে তোমরা মিথ্যে বলছিলে। দিদি ভাই কি হয়েছে, ও কেমন আছে একটু প্লিজ বলো আমাকে। দিদি ভাইকে তাহলে না 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 মেঘ এক সেকেন্ড, তুমি আমাকে তো দেখি কি হয়েছে, কি ব্যাপার মেঘ, আর ইউ ওকে? নো আই এম নট ওকে। আর আমি কিভাবে ওকে থাকবো একটু বলবেন প্লিজ। কি হয়েছে মেঘ, তুমি এত এক্সাইটেড কেন? নীল আমি তো সুস্থ হয়ে গেছি, আমাকে প্লিজ হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হোক, আমি আর এখানে থাকবো না। মেয়েকে একটা অসম্ভব ইমেচিওর কথা বলছো তুমি। তোমার কাছ থেকে তো এটা আমি এক্সপেক্ট করি না। একমাত্র ডাক্তার বলতে পারবেন তুমি সুস্থ হয়েছো না হওনি, আর তোমাকে ছুটি দেওয়া যাবে না এখনই। আর আমিও তো এক্সপেক্ট করি না যে আমার কাছ থেকে সবাই সত্যিটা লুকিয়ে যাবে বা আমাকে মিথ্যে বলবে। মানে মেঘ, মেঘ তুমি আমার দিকে তাকাও, আমাকে বলো কে কি সত্য গোপন করেছে তোমার কাছ থেকে, বলো। দিদি ভাই কেমন আছে? কি হলো নীল, বলো, আমার চোখের দিকে তাকিয়ে বলো দিদি ভাই কেমন আছে। চোখ সরিয়ে নিচ্ছ কেন? দিদি ভাই কি নেই? একেবারে কি নেই? মা বাপি সবাই কোথায়? আছে, ময়ূরী এখনো আছে। মেঘ এত অস্থির হয়েও না, তুমি এরকম এক্সাইটেড হচ্ছ বলে আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি যে ময়ূরী এখনো আছে, তবে কতক্ষণ থাকবে সেটা বলতে পারি না। তার মানে কি বলছেন কি আপনি? নীল, ওকে আমি সবটা বলছি, লেট মি এক্সপ্লেন ইট টু হার। সরি প্রফেসর রায়, আপনাদের আশা দেওয়ার মতো সেরকম কোনো কথা আমার নেই। তবে হ্যাঁ, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আসে। যদি একজন ডোনার পাওয়া যায়। স্যার, আমরা চেষ্টা ত্রুটি রাখছি না, আমরা সব হাসপাতালেই খবর দিয়েছি। অন্যান্য স্টেটেও যদি কেউ অ্যাভেলেবেল থাকে, ডক্টর গাঙ্গুলি বলেছেন দরকারে তাদেরকে ফ্লাইটে করে আনানো হবে, কিন্তু কোনো জায়গা থেকেই তো পজিটিভ নিউজ পাচ্ছি না। ডক্টর রয়, আমি কোনো অভিযোগ করছি না, কিন্তু আপনাদের ব্লাড প্রিজার্ভ করার ব্যবস্থাটা যদি ঠিক থাকতো তাহলে হয়তো আমার মেয়েটা... আই এম সরি প্রফেসর রয়, রিয়েলি ভেরি সরি। দেখুন, সবকিছু তো আমাদের হাতে থাকে না, এটা একটা লেসন হয়ে রইল এই হসপিটালের জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।